নমস্কার, আমি গোকুল চন্দ্র বিশ্বাস কাঞ্চননগর মডেল স্কুল কলেজ থেকে আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই এই করোনাকালীন মহামারীর সময় সবাই ঘরে থাকবে এবং ঘরে থেকে লেখাপড়া করবে, সুন্দরভাবে আগামী পরীক্ষায় ভালো ফলাফল করবে এই প্রত্যাশা রেখে আমি আমার অনলাইন ক্লাস শুরু করছি। আজকের অনলাইন ক্লাসে অধ্যায় হচ্ছে পঞ্চম। আজকে আমি একটা সি প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। সি প্রোগ্রামে আমাদের যে বিষয়টা, যেহেতু আমাদের এখান এই অধ্যায় থেকে একটা অথবা দুইটি প্রশ্ন কমন থাকবে, আর সেক্ষেত্রে আমাদের সি প্রোগ্রাম অবশ্যই আমাদের এখান থেকে জানতে হবে। সি প্রোগ্রাম এমন একটা বিষয় যে বিষয়টা আমাদের না জানলে আসলে এই অধ্যায় থেকে পরীক্ষায় অংশগ্রহণ করা, এই পরীক্ষায় প্রশ্ন অ্যাটেন্ড করার জন্য আমাদের অবশ্যই এটা খুব প্রয়োজন। কারণ সি প্রোগ্রামে আমাদের কিছু বিষয় আছে অতি সহজ, শুধু আমরা যদি একটু ধৈর্য সহকারে একটু জানতে পারি তাহলে আমরা অধ্যায় থেকে খুব ভালোভাবে লিখতে পারবো। আর লিখতে পারেই অঙ্কের মতো কোনো রকম কোনো প্রশ্ন নম্বর কাটাছেঁড়া বাদেই খুব ভালোভাবে রেজাল্ট করতে পারবো। যাও, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে কি, আজকে হচ্ছে লুপিং। আজকে আলোচনার বিষয় কি, আজকের বিষয় হচ্ছে লুপিং। আজকের বিষয়টা কি, লুপিং কি। এখন লুপিং হচ্ছে কোনো প্রোগ্রামের কোনো স্টেটমেন্ট দুই বা ততোধিক বা সম্পাদিত প্রয়োজন হয়। অনেক সময় আছে একটা প্রোগ্রাম সাধারণত একভাবে হয় না, তাই দুই বা ততোধিকভাবে করার প্রয়োজন হয়ে পড়ে। আর এই দুই বা ততোধিকভাবে প্রয়োজন করার সিস্টেমটাই হচ্ছে কি লুপিং স্টেটমেন্ট বলা হয়। এখন লুপিং হচ্ছে সি প্রোগ্রামে সাধারণত আমাদের অনেকগুলো লুপিং সিস্টেম আছে। তা সেক্ষেত্রে যেমন ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল, এছাড়া কন্টিনিউ, গো টু, এই ক্ষেত্রে আমরা এই বিষয় লুপিংগুলো দেখি। আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে লুপিংয়ের ক্ষেত্রে আমি দেখতে হচ্ছে কীভাবে ফর লুপ, হোয়াইল আর হচ্ছে কি ডু হোয়াইল, এই তিনটি বিষয় নিয়ে আমরা আজকের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করব। যেহেতু এই বিষয়টা আমাদের অতীব প্রয়োজন এবং হচ্ছে জানা, পরীক্ষার বেশিরভাগ এখান থেকে প্রশ্ন আসে, সেক্ষেত্রে আমাদের এটা খুব ভালোভাবে জানতে হবে। তা প্রথমে আমি যেহেতু জানলাম লুপিং কি। লুপিং হচ্ছে কোনো প্রোগ্রামে যখন কোনো স্টেটমেন্ট দুই বা ততোধিকবার প্রয়োজন মানে সম্পূর্ণ হওয়ার জন্য প্রয়োজন হয়, তখন তাকে কি বলা হয়, লুপিং বলা হয়। অর্থাৎ একভাবে সাধারণত এইটা সম্পাদিত হয়ে থাকে না, দুই বা ততোধিকবার। তা সেক্ষেত্রে আমি প্রথমে ফর লুপ নিয়ে আলোচনা করব। ফর লুপটা হচ্ছে, আমরা একটু দেখি, ফর সাধারণত ফর ক্ষেত্রে যে বিষয়টা আমাদের জানার প্রয়োজন, ফর হচ্ছে ফরের জন্য আমাদের একটা প্রথমে দিতে হবে কি ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেটের ভিতর সাধারণত i সমান সমান 0, এগুলোর কি কি নাম আমরা সাধারণত দেখছি। i এর মান হচ্ছে সাধারণত 10 এর ভিতর সীমাবদ্ধ। আর এছাড়া আমাদের কি আছে, i হচ্ছে প্লাস এই। আর প্রত্যেক ক্ষেত্রে অবশ্যই কি দিতে হবে, আমাদের এইখানে এই চিহ্ন দেওয়ার কথা কিন্তু দেওয়া যাবে না। আমরা এই অংশটাকে সাধারণত কি বলা হয়, এই অংশটি বলা হয় যে ইন্টিলাইজেশন। এই অংশটি কি বলা হয়, ইন্টিলাইজেশন। ইন্টিলাইজেশন, এই অংশকে বলা হয় হচ্ছে কি কন্ডিশন। কন্ডিশন
এছাড়া এরপর আছে এই অংশকে বলা হয়েছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, অর্থাৎ এই অংশ বাড়তেও পারে একই সাথে নির্দিষ্ট হারে কমতেও পারে। আর এই অংশটাকে আমরা ইন্টিগ্রেশনটা আয়ের মান কত ধরো সেটার উপর ভিত্তি করে হচ্ছে আমরা এইখান থেকে একটা জিনিস বুঝতেছি, ফল লুপটা সাধারণত একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতর সাধারণত আমরা লেখা উল্লেখ করা হয়েছে, আমরা যেভাবে প্রোগ্রামটা ইনপুট দেবো তত সংখ্যক এই টেক্সটটা প্রদর্শন করতে পারে বলে আমরা ধারণা করতে পারি। এটা হচ্ছে কাউন্টার ডিক্লেরেশন, একে বলা হয়েছে কাউন্টার ডিক্লেরেশন। এছাড়া আমরা আরেকটা বিষয় এখন জানবো হচ্ছে হোয়াইল। হোয়াইল লুপ কি? হোয়াইল লুপ আমাদের আর একটু ভালো করে জানতে হবে, মনে রাখতে হবে হোয়াইল লুপ হচ্ছে প্রথম শর্তের মান প্রকৃত হয়, যদি শর্তের মান সত্য হয় তাহলে তবে লুপ কোড সম্পূর্ণ হবে, আর শর্ত যদি সত্য না হয় তাহলে সে হোয়াইল লুপের সাথে সংশ্লিষ্ট স্টেটমেন্ট সম্পৃক্ত হয়। এইভাবে হোয়াইল লুপ তৈরি করা হয়। হোয়াইল লুপের কন্ডিশনটা সাধারণত আমরা দেখতে পারি এইভাবে হবে। তা সেক্ষেত্রে আমরা হোয়াইল এরপর ডু হোয়াইল, আমরা আছে ডু হোয়াইলটা জানবো। ডু হোয়াইল কি? সাধারণত ডু হোয়াইল হচ্ছে কোন সি প্রোগ্রামের শর্ত সাপেক্ষে একাধিক স্টেটমেন্ট সম্পন্ন হচ্ছে ডু হোয়াইল ব্যবহৃত হয়। সি ক্ষেত্রেও ডু হোয়াইলটা সাধারণত কিভাবে ব্যবহৃত হচ্ছে, সি প্রোগ্রামে যখন কোনো প্রোগ্রাম শর্ত সাপেক্ষে কোনো স্টেটমেন্ট সম্পাদন করা হয় তখন তাকে কি ব্যবহৃত হয়, ডু হোয়াইল স্টেটমেন্ট ব্যবহৃত হয়। ডু হোয়াইল স্টেটমেন্ট ছাড়া কোনো হোয়াইল স্টেটমেন্ট কাজ করে না। তো একটা জিনিস মনে রাখতে হবে, ডু হোয়াইল স্টেটমেন্ট সাধারণত অনেক সময় ডু স্টেটমেন্টও বলা হয়। শুধু আমরা অনেক সময় পরীক্ষায় এই হোয়াইলটা নাও দেওয়া থাকতে পারে, এইটা দিয়ে করতে পারে যে ডু এর মাধ্যমে করে দেখো। তাই সেক্ষেত্রে ডু মানে হচ্ছে ডু হোয়াইল স্টেটমেন্ট, এটা মনে রাখতে হবে। আচ্ছা, ডু হোয়াইল স্টেটমেন্ট আগে ডু এর কাজ হয়, তারপরে হচ্ছে হোয়াইলের স্টেটমেন্ট ছাড়া কাজ করে না, এই ক্ষেত্রে মনে রাখতে হবে। তা প্রথম বন্ধুরা আমরা একটা উদাহরণে চলে যাই। উদাহরণ গিয়ে আমরা তিনটা কাজ একসাথে আমরা দেখব। আজকে জানার বিষয় হচ্ছে ফর লুপ, হোয়াইল লুপ আর হচ্ছে ডু হোয়াইল লুপ কিভাবে কাজ করতে হয়। সাপোজ কোন পরীক্ষায় পড়লো 1 থেকে n পর্যন্ত ধারার যোগফল ফর হোয়াইল ডু হোয়াইলের মাধ্যমে করে দেখাও, বা যে কোনো একটার মাধ্যমে একটা রূপ দেওয়া থাকবে পরীক্ষার প্রশ্নের উপর, ফর রূপে দেওয়া থাকবে বা ডু হোয়াইল রূপে দেওয়া থাকবে বা হোয়াইল রূপে থাকবে, যে কোনো একটা আকৃতি প্রশ্নের উপর উত্তরপত্রে আমাদের প্রশ্নের থাকবে। সেক্ষেত্রে তোমাকে প্রশ্ন করে বলবে অথবা ঘনমুখ প্রশ্ন বলবে যে এটাকে ডু হোয়াইল অথবা ডু আকারে অথবা হোয়াইল আকারে বা ফর আকারে দেখাও। তা সেক্ষেত্রে যেহেতু এখান থেকে 4 বা 3 মার্কের প্রশ্নের বিষয়টা এখানে থাকবে, সেহেতু এটা অবশ্যই আমাদের জানা প্রয়োজন। আমরা আজকে বিষয় জানবো 1 + 2 + 3 + ... হচ্ছে n ধারার যোগফল। কি আছে 1 2 3 + ... হচ্ছে n ধারার যোগফল প্রদর্শন করার জন্য আমরা সি প্রোগ্রাম তৈরি করব। তা সেক্ষেত্রে আমরা প্রথমেই জানব হচ্ছে ফরের ব্যবহার। আমরা প্রথমে হ্যাশ চিহ্ন দেব। সি প্রোগ্রাম করতে হলে পরে আমাদের হচ্ছে প্রথমে হেডার ফাইল, সেক্ষেত্রে হচ্ছে ইনক্লুড studio.h include studio.h integer
মেইন আমরা ফার্স্ট ব্র্যাকেট শেষ করছি স্টেটমেন্ট, এক্ষেত্রে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করব। যেহেতু ফরের ব্যবহার একটা মাত্র, ফরের ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে আমরা ফর দিয়ে একবার শেষ করব। তার আগে যেহেতু আমাদের এখানে কি কি বিষয় আছে 1 2 3, তা সেক্ষেত্রে আমাদের এইখানে ধরে নিতে হবে যে এইখানে আই ইন্টিজারের মান আমরা উল্লেখ করব। আই ইন্টিজার দিয়ে আমাদের কি কি বিষয় আছে, এখানে আই এর মান আমরা ধরতে পারি আই, এখানে আমাদের যেহেতু n আছে n ধরব, এ যেহেতু সে যোগফল নির্ণয় করতে বলছে এখানে, তাহলে আমরা s ধরব। তাহলে s এর মান আমরা সর্বোচ্চ ধরে নেব কত 0। আর অবশ্যই আমরা এক একটা স্টেটমেন্ট শেষ করব আর হচ্ছে সেমিকোলন চিহ্ন ব্যবহৃত করব। আর যেহেতু আমরা এখানে i এর মান n এর মান s এর মান নিয়েছি, তাই সেই ক্ষেত্রে আমরা i n s এর মান ক্ষেত্রে আছে প্রিন্টএফ স্ক্যানএফ করার ক্ষেত্রে আমাদের সাধারণত কোনটা করতেছি n পর্যন্ত সংখ্যা, তাহলে একে আমরা আছে প্রিন্ট করব। প্রিন্টএফ লাস্ট নাম্বার কত আছে, এন্টার লাস্ট নাম্বার, সেই কন্ডিশন শুরু এন্টার লাস্ট নাম্বার of the series। তা সেক্ষেত্রে আমাদের কি কি আছে, ফার্স্ট ব্র্যাকেট শেষ, কোটেশন শেষ এবং এখানে একটা সেমিকোলন চিহ্ন শেষ। এরপরে আমাদের কি করব, এই ক্ষেত্রে আমাদের যেহেতু এটা প্রিন্টএফ দিছি, প্রিন্ট মানে হচ্ছে ফলাফল প্রদর্শন। প্রিন্ট মানে কি, একটা আমরা কি ইনপুট দেব, সেই ইনপুটটা কিভাবে আউটপুট সাধারণত আমাদের ডিসপ্লে প্রদর্শন করবে সেইটা সাধারণত প্রিন্টএফ আকারে দেব। এছাড়া আছে স্ক্যানএফ। আমরা কি কি বিষয় নিচ্ছি, যেহেতু এটা হচ্ছে সংখ্যা ভিত্তিক, সেই ক্ষেত্রে আমরা আছে কি দেব প্রিন্ট এফ নিয়ে আমাদের পার্সেন্টেজ স্ক্যানএফ দিছি, স্ক্যানএফটা আছে ইনপুট হিসেবে দেওয়া হবে। পার্সেন্টেজ জি আগে কোটেশন শেষ, তারপরে আমাদের কমা দিতে হবে। এখানে কি বিষয় নিছি, একটা আছে আমাদের এন্ড ব্যবহার করতে হবে। কি ব্যবহার করব, এন্ড, কার মান নিছি এর মান নিছি, সেমিকোলন চিহ্ন শেষ। আচ্ছা, এরপরে আমাদের এই ক্ষেত্রে আমাদের ফর এক ব্যবহৃত হবে। ফরের i এর মান আমরা কি নেব, i এর মান কি আছে 1, i এর মান কত পর্যন্ত সীমাবদ্ধ n পর্যন্ত, তাহলে i এর মান কত আমাদের আছে n পর্যন্ত সীমা, i এর n এর মান i এর মান আছে n পর্যন্ত সীমাবদ্ধ। আর n আমাদের আছে কি, এটা কি আকারে বৃদ্ধি পাচ্ছে i প্লাস প্লাস আকারে। যেহেতু আমাদের লুপিং সিস্টেমে স্টেটমেন্টের পরে কোনো সেমিকোলন চিহ্ন বসবে না, আর সেমিকোলন চিহ্ন বসতে পারে এটা ভুল হবে। আমাদের সবসময় মনে রাখতে হবে কি, সবসময় মনে রাখবো যে ফর স্টেটমেন্টের পর কখনো কি বসবে না, কখনো সেমিকোলন চিহ্ন ব্যবহৃত হবে না, এটা মনে রাখতে হবে। যেহেতু আমরা এইখানে কিসের ফলাফল বের করব, যোগফল। যোগফল কি সাম, তাহলে আমাদের এক ব্রেক সেকেন্ড ব্র্যাকেট শুরু, আবার সাম, সাম দিয়ে সমান সমান আমরা কি যোগফল নিয়ে করতে, সাম প্লাস আই, সাম দিয়ে সাম প্লাস আই, শূন্য শেষ। এরপর সেকেন্ড ব্র্যাকেট শেষ। যেহেতু এই ফলাফল কার বের করব, সামের, সেহেতু ফলাফল দিতে হবে প্রিন্টেড পার্সেন্টেজ জি, কার মান এস এর মান, সামের মান শেষ। আমরা প্রিন্ট ফলাফল দেখে গেছি। এখন আরেকটা বিষয় আছে রিটার্ন
ইন্টিজার 0 এই যে আমরা এইটা দিয়ে শুরু করছিলাম এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করে দেব। এইভাবে আমাদের ফর লুপিং সিস্টেম আমরা দেখতে পারি। তাহলে আমরা একটু আবার দেখি, আমরা আমাদের ছিল হচ্ছে 1 থেকে n পর্যন্ত ধারা যোগফল প্রদর্শন করার জন্য সি প্রোগ্রামে আমাদের দেখাইতে হবে। প্রথমে আমরা দেখাচ্ছি কি ফর স্টেটমেন্ট, ফর লুপিং এ আমাদের is ইন্টিজার মেইন সেকেন্ড ব্র্যাকেট শুরু, এখান থেকে আমাদের যেটা শুরু করতে চাচ্ছিলাম সেটা শুরু করছি। এছাড়া আমাদের এখানে কি কি নিয়েছি, ইন্টিজারের ভিতর এখানে আমাদের প্রথম সংখ্যাটা কি কি আকারে i মান ধরছি, কত পর্যন্ত শেষ করব n নিয়েছি, s এর মান আমাদের যোগফল 0 ধরেছি। আর এই যেহেতু আমাদের n এর মান কত নির্ণয় করতে, তাহলে আমাদের প্রিন্টেড স্ক্যানএফ আমি আগে বলছি প্রিন্ট মানে হচ্ছে আউটপুট প্রদর্শন, স্ক্যানএফ হচ্ছে ইনপুট প্রদর্শন। ওই প্রিন্টেড ইন্টার দ্য লাস্ট নাম্বার অফ দ্য সিরিজ, যেহেতু এটা একটা ধারা আকারে আছে সিরিজ আকারে আছে সেই ক্ষেত্রে আমাদের এখানে সিরিজ উল্লেখ করছি। আর স্ক্যানএফটা আছে কি আছে এখানে কি কি ইনপুট নিছি, কার মান নেব এইটা। এখন n এর মান 10 হতে পারে, n এর মান আমরা 100 হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে। তাই আমরা সাধারণত একটা আছে অসংখ্য বা যে কোনো সংখ্যাকে উল্লেখ করে না। আচ্ছা এখানে আমাদের যেহেতু এই প্রিন্টেড স্ক্যানএফ তারপরে আমাদের কি করতে হবে, এর ফলাফল প্রদর্শন আমাদের যেটা মেন উদ্দেশ্য হচ্ছে কি ফর, এই ফর যেহেতু করছি তাহলে আমরা ফরের মাধ্যমে i এর মান 1 নিছি, এর i এর মান কত পর্যন্ত সীমাবদ্ধ n পর্যন্ত, n এর মান যত হবে তত বেশি হয়। আচ্ছা i এর মান কি আকারে বৃদ্ধি পাচ্ছে 1 2 3 1 2 3 4 এক এক করে বৃদ্ধি পাচ্ছে, সেটা হচ্ছে একটা ইনক্রিমেন্ট, অর্থাৎ i প্লাস প্লাস ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট আছে নির্দিষ্ট হারে একটা সময়ের নির্দিষ্ট হারে বাড়তে থাকে। আর i মাইনাস হচ্ছে i মাইনাস এটা হচ্ছে সাধারণত ডিক্রিমেন্ট বলা হয়, এটা সাধারণত একটা নির্দিষ্ট হারে কমতে থাকে। ইনক্রিমেন্ট হচ্ছে বাড়া আর ডিক্রিমেন্ট হচ্ছে কি আস্তে আস্তে নির্দিষ্ট হারে একটা কমতে থাকা। যেহেতু আমাদের এখানে কিসের মান বের করতে হবে, যোগফল বের করতে হবে, তাহলে আমাদের এটা ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেটে শুরু করে সাম একটা নির্দিষ্ট আকারে যোগফল আকারে বের হবে। আর প্রিন্টেড কারণ সামের মান এই রিটার্ন করতে আমাদের সেকেন্ড ব্র্যাকেটে শুরু করতে সেকেন্ড ব্র্যাকেটে শেষ। একই ভাবে আমাদের সব কিছু ঠিক থাকবে। আমরা এখন কি জানবো, হয় আমরা ভয়েল জানবো, সব ঠিক থাকবে, শুধু আছে আমাদের এখান থেকে আমাদের একটু পরিবর্তন হবে। এইখানে আমরা যেখানে আমরা এই ব্যবহার করছিলাম একবারে সবকিছু ব্যবহার করছিলাম, এখানে আমরা তা ব্যবহার করব না, শুধু হচ্ছে ভয়েল ব্যবহার করবো। এখানে যেহেতু ভয়েল কাজ করছি WHILE ভয়েল দিয়ে কার মান শুধু ছিল, i এর মান হচ্ছে n পর্যন্ত সীমাবদ্ধ ছিল। যেহেতু এইখানে আমরা ভয়েল ব্যবহার করছি তাহলে কোনো চিহ্ন বসবে না, কোনো সেমিকোলন চিহ্ন বসবে না। এইখানে আমরা এটা মনে রাখবো, কোনো চিহ্ন এখানে বসানো যাবে না। আর এরপরে সব ঠিক থাকবে। এখন এই যে সাম নিলাম, এই সামের পাশে i এর মান আমরা কি আকারে i এর মান 1 আকারে বৃদ্ধি ছিল, সেটা আমরা এখানে i এর মান দেখা দিচ্ছে i প্লাস 1 আর প্লাস আকারে দেখা দিচ্ছি। আর এই যে প্রিন্ট দিছি, এই প্রিন্টের পাশে আমরা শুধু হচ্ছে এইটা দেখাবো, আর আমাদের প্রয়োজন নেই। আর একটা বিষয় হচ্ছে এইখানে আমরা i এর মান কত দিয়ে শুরু করছি 1, এটা মনে রাখতে হবে। i এর মান আমরা দেখলাম, অর্থাৎ আমরা ওই সেই পরের যে এটা স্টেটমেন্টটা দেখছিলাম i এর মান 1, i এর মান হচ্ছে n পর্যন্ত সীমাবদ্ধ, আর হচ্ছে i আছে প্লাস প্লাস। আমাদের এইটা এখানে বসাইছি, অবশ্যই দিতে হবে i এর মান আমাদের ভয়েলের ভিতর এইটা বসাইছি, আর এইটা আমাদের এই যে অবশ্যই এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এইখানে সেমিকোলন চিহ্ন ব্যবহার করতে হবে। আচ্ছা এইটা হচ্ছে ভয়েলের ব্যবহার। এরপরে সব ঠিক থাকবে, একটা আছে কি ডু হোয়াইল। আমরা এখন দেখব কি ডু হোয়াইল ব্যবহার করব। ডু হোয়াইলটা সাধারণত আমাদের
সব ঠিক থাকবে। এই একটা বিষয় আছে আমাদের মনে রাখতে হবে, এই আমরা সব ঠিক থাকবে। এখানে থাকবে আই মান 1 দিছি, এইখানে শুধু এখানে ফর দিছিলাম, প্রথম পরে যখন ফর দিছিলাম, যখন পরে পরিবর্তে ওয়াইল পাবো তখন ওয়াইল দিয়েছিলাম। এখন যেহেতু ডু ব্যবহার করছি তাহলে ডু দিয়ে কাজ পাবো। ডু দেওয়ার পর আমরা একইভাবে আমরা সাম ব্যবহার করব। সাম সমান সমান সাম প্লাস 1 সাম প্লাস আই সেকেন্ড ব্র্যাকেট শেষ। ও আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, আই 1 আই প্লাস 1 সেকেন্ড ব্র্যাকেট শেষ। এইখানে আমাদের হোয়াইল বেরোতে হবে। হোয়াইল দিয়ে কি দেব, আমাদের কোনটা ছিল, আর এর মান হচ্ছে এন আকার আছে, আর হচ্ছে অবশ্যই এখানে আমাদের সেমিকোলন চিহ্ন দিলে কোনো সমস্যা নাই। আর এইখানে আমাদের কি দিয়েছি, প্রিন্ট, যেহেতু আমাদের প্রিন্ট ছিল, প্রিন্টের হচ্ছে পার্সেন্টেজ জি কমা কারমা সাম, যেহেতু রিটার্ন 0 সেমিকোলন চিহ্ন শেষ। তাহলে আমাদের এইভাবে হচ্ছে ওয়াইল, ডু ওয়াইল এবং ফরের ব্যবহার জানলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এখান থেকে একটি করে ক্লাস এবং একটি করে অথবা দুইটা প্রশ্ন থাকবে, সেহেতু অবশ্যই তোমরা বাসায় বসে এই গ্রুপিং সিস্টেমটা বাসায় প্র্যাকটিস করবে। আর এখান থেকে অবশ্যই কমন পাবে হোয়াইল, ডু হোয়াইল বা ফরের ব্যবহার। এছাড়া আমাদের এখানে সি প্রোগ্রামে অনেক রকমের ব্যবহার আছে, প্রোগ্রামিং অঙ্ক, সেহেতু আমাদের প্রবাহ চিত্র আছে, সাধারণত অ্যালগরিদম আছে। এছাড়া সি প্রোগ্রামের যে সিস্টেম সেগুলো আছে, সেগুলো বাসায় একটু প্র্যাকটিস করবে। আর এখান থেকে আমাদের অবশ্যই, যেহেতু দিন দিন প্রশ্নের ধারা, প্রশ্নের সিস্টেমটা মানুষের এসে শিক্ষার্থীদের মাধ্যমে একটু কমন হয়ে যায়, সেক্ষেত্রে ব্যতিক্রম ধরনের লেখাপড়া করার জন্য আমাদের সব বিষয় ভালো করে জানতে হবে। আর জানতে হলে অবশ্যই আমাদের এই সি প্রোগ্রামটা বেশি করে আমাদের আত্মস্থ করতে হবে, আর তাহলে পরীক্ষায় ভালো ফলাফল করা যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আসলে সবাই ভালো থাকবে। এই করোনাকালীন সময় সবাই ঘরে থাকবে, সেফ থাকবে, সবাই বাসায় বেশি বেশি প্র্যাকটিস করে পড়াশোনা করবে। আশা করি আমরা ভালো ফলাফল